জান ভাইজানেরা, ইউটিউবে সার্চ করলে পরে একটা কথা প্রায় জায়গায় বলে থাকি, তবে একটু করে আপনাদেরকে শুনিয়ে দিই। মুসলমান হয়ে কোরআন রিসার্চ করলাম না, মুসলমান হয়ে কোরআন ছেলেদের পড়ানো দিলাম না, মুসলমান হয়ে নিজেরাও কোরআন শিখলাম না। ওই বামুনের ছেলের কথা বলে দিয়ে যায়। বামুনের ছেলে, বাংলাদেশে বাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ করেছিল। ছেলেটার নাম ছিল সুশান্ত। কোরআনটা পড়েছিল, কোরআনটা মোহাব্বত করেছিল, কোরআনটা মা খেয়েছিল, কোরআনটা বুকে আঁকড়ে ধরেছিল। ওই বামুনের ছেলেটা সব কিছু ত্যাগ করে দিয়েছিল। পরবর্তীতে ওই বামুনের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জামানার একজনা আল্লাহর ওলি হয়ে গেছে। খবর লাগিয়ে দেখো মুসলমান। ছেলেটার নাম হলো সুশান্ত, বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ কমপ্লিট করে নিল। চাকরির তালাশ করে করে বেড়ায়। চাকরি যখন কপালে জুটলো না, বাবা বলেছিল আয় খোকা আয়, যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নে, আমি বামুন, তুইও বামুন হয়ে যাবি। ঠিক না বল? বামুন ছাড়া তো দুর্গা পুজো, বামুন ছাড়া তো মন্দিরে ঢুকতে পাবে। দাসের ছেলেটা মনে মনে ভাবলো, ইসলাম কেমনে সর্বশ্রেষ্ঠ জানেন? দেখেন, আপনারই এলাকার দাস নিচু জাত, সে তো মানুষ, সে হিন্দু ঘরের ছেলে, দাসের ছেলে। সে ভাবলো আমি মন্দিরে গিয়ে দুর্গার সামনে আমি নিজে নিজে পূজা দেবো। কিন্তু হিন্দু শাস্ত্রের নীতি হলো বামুন ছাড়া উঠতে পারবে না, বামুন ছাড়া দেবতার সামনে গিয়ে পূজা দিতে পারবে না। তো মনে মনে ভাবলো আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। তা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে পাদ্রী হতে পারবে না, পুরোহিত হতে পারবে না। এই দাস ঘরের ছেলেটা মনে মনে ভাবলো আমি কালেমা পড়ে মুসলমান হব। শিক্ষিত ছেলে। এই ছেলেটা পাক পবিত্র হয়ে যাওয়ার পরে কালেমা পড়ে মুসলমান হলো। ইমানটা নিয়ে এলো। ইমান নিয়ে আসার পরে মাথায় টুপি দিয়ে হাফেজ সাহেবের কাছে গিয়ে দুটা কয়েকটা সূরা কালাম মুখস্থ করে নিল। আচ্ছা বলেন, আপনার গ্রামের ইমাম সাহেব 10 দিন ছুটিতে বাড়ি গিয়েছে। ওই দাসের ঘরের ছেলে কাল ছিল দাস, আজকে কালেমা পড়ে ইমান নিয়ে এসছে, গোটা কয়েকটা সূরা কালাম নামাজের মাসলা মাসাইল শিখে নিয়েছে। এই ছেলেটা ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবে কি পারবে না? আচ্ছা, এই ছেলেটা যদি যোগ্যতা অর্জন করে, মক্কা মদিনায় ইমামতি হওয়ার সুযোগ আছে না নাই? হিন্দু ধর্মগ্রন্থে হিন্দুদের নিয়ম অনুযায়ী বামুনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারবে না। হিন্দুদের চ্যাটার্জি ঘরের মেয়েটা আপনার বৈরাগ্য ঘরের ছেলেকে বিয়ে করতে পারবে না। ইসলাম বলে খান ঘরের ছেলে শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, আনসারি ঘরের ছেলেটা মুমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলামে কালো ফর্সা নাই, ইসলামে জাতপাতের বিচার নাই, ইসলামে গরিব ধনী নাই। ওই লাইনে দাঁড়াবে মাস্টার, ছাত্র দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে, ওই লাইনে দাঁড়াবে উকিল, কর্মচারী দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে, ওই লাইনে দাঁড়াবে ব্যারিস্টার, ঘরের চাকুরটা দাঁড়াবে কাঁধে কাঁধ মিলিয়ে। আল্লাহর নবী বলছেন ভেদাভেদ চলবে না, জাতপাতের বিচার চলবে না, নামাজের কাতারে দাঁড়াও, উঁচু নিচু চলবে না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, তোমরা সবাই মুসলমান। এর নাম হলো ইসলাম। বাবাজিরা আমার, এই বামুন ঘরের ছেলেটা যজ্ঞ করে গলায় পইতে নিয়ে বামুন হলো। কে বলেছে পীরের বেটা পীর হয়? এটা ভুল ধারণা। রিক্সাওয়ালা পীর হতে পারে, ব্যবসায়ী মানুষটা পীর হতে পারে, যে কেউ আল্লাহর ওলি হতে পারে। মেহনত করো, মেহনত করো, মালিকের দরবারে অঙ্গীকার করো, মালিকের দরবারে সওদা করে দাও, নিজেকে সঁপে দাও, তাহাজ্জুদের নামাজটা পড়ো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, ইহকালে নাজাত পাবে। আল্লাহ পাক তোমাকে ওলির মর্যাদা দান করে দেবেন। খুব মনোযোগ সহকারে শোনেন। এ মুসলমানের ছেলেরা, এ আমার নওজোয়ান যুবকেরা, তরুণেরা,
শোনো বাবা, ওই বামুন ঘরের ছেলেটা গলায় পইতে নিয়ে নিল, পূজা অর্চনা করে করে বেড়ায়, বামুন হয়ে গেছে। সন্ধ্যা যখন হয় তার ধর্মগ্রন্থ নিয়ে রিসার্চ করে, বেদ পড়ে, রামায়ণ পড়ে, দেখতে 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 একদিন নজরে পড়ে যায় আমার নবীজির প্রশংসা করা হয়েছে। সেখানে বলা আছে, ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামেন রসংসা ভবিষ্যতে, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমো হা ন দ্বিতীয়ম ন তৃতীয়ম চতুর্থ ন পচ্যুতে ন পঞ্চম ন ষষ্ঠম সপ্তম ন পচ্যুতে ন অষ্টম ন নবম দশম ন পচ্যুতে ঈশ্বর সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতাং মায়ানং পশুষিত্তনাম। পৃথিবীর জমিনে ওই ঈশ্বরের তরফ থেকে আসবেন একজন গুরু, তিনি হবেন মহান প্রতিপালক, তিনি হবেন সৃষ্টিকর্তা। হা হা, ওই মহান প্রভু যিনি হবেন, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, তিনি হবেন এক দ্বিতীয় লা শারীকা লা। তিনি আসমানের মালিক, তিনি জমিনের মালিক, তিনি হায়াত মওতের মালিক, আনন্দের আনন্দের মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের যিনি একাই মালিক। তিনি কে? তিনি কে? কাউরে দিলা 10টি সন্তান, জায়গা সম্পদ নাই, আরে কাউরে দিলা কোটি টাকা, একটিও সন্তান নাই। আল্লাহ পাক নিঃসন্তানকে সন্তান দিতে পারেন কি পারেন না? আল্লাহ পাক কোটি টাকা দেওয়ার পরেও তাকে বাঁচা রাখতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক দ্বিতীয় লা শারীকা লা। ওই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, যার নাম হবে ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামেন রসংসা ভবিষ্যতে। তার নামটা হবে নরসংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমানের ছেলেরা, এ আমার যুবক যুবক তরুণেরা, আমার মায়েরা বোনেরা, ওই বামুনের ছেলে নবীজির প্রশংসা দেখতে পাই। হিন্দু ধর্মগ্রন্থে নবী 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 করা আছে। এ মুসলমান, আমরা আহলে সুন্নাত জামাতের মানুষ, মিলাদ পড়ি, নবী নবী করি, ফাতিহা করি, নবী নবী করি, নবী দিবস করি, নবী নবী করি। কেন এত নবী নবী করো? কেন এত নবী নবী করি আমরা? জানো কি মুসলমান, সর্বদাই আল্লাহ পাক নবী নবী করে, তামাম ফেরেশতারা নবী নবী করে, হোর গেলে মান্ডা সর্বদাই নবী নবী করে, জান্নাতের পাতাগুলো সর্বদাই নবী নবী করে, জান্নাতের রমণীরা সর্বদাই নবী নবী করে, তামাম নবী পয়গম্বরেরা সর্বদাই নবী নবী করে। হযরত আবু বকর সারা জীবন নবী নবী করেছে, ওমরে ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, হযরত তালহা নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ সারা জীবন নবী নবী করেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী নবী করেছে, হযরত জুবাইর নবী নবী করেছে, আম্মা আমেনা নবী নবী করেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে, ইমাম হাসান নবী নবী করেছে, ইমাম হোসাইন নবী নবী করেছে, ইমাম জানুল আবেদিন নবী নবী করেছে, ইমাম জাফর সাদিক সারা জীবন নবী নবী করেছে। হ্যাঁ মুসলমান, হাসান বসরি সারা জীবন নবী নবী করেছে, ফুজাইল ইবনে আয়াজ নবী নবী করেছে, হাবিব আজমি নবী নবী করেছে, বাশার গাফি নবী নবী করেছে, পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন নবী নবী করেছে, খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি
নবী নবী করেছে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, নবী নবী করেছে খাজা শেখ আহমদ শিরখান্দি, নবী নবী করেছে খাজা বাগওয়াদ্দিন নকশবন্দি, নবী নবী করেছে বাবা ফরিদউদ্দিন গঞ্জে সাকার, নবী নবী করেছে বাবা শামসুদ্দিন পানিপতি রহমাতুল্লাহ আলাই, নবী নবী করেছে চার ইমাম, ইমামে আজম আবু হানিফা সারা জীবন নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল সারা জীবন নবী নবী করেছে। মাল্লাহার জমিনে চলে যান আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাই সারা জীবন নবী নবী করে গেছে। আল্লাহর ওলি শুয়ে আছে সিরাজউদ্দিন আকি রহমাতুল্লাহ আলাই সারা জীবন নবী নবী করে গেছে। পাথর চাপড়ি চলে যান দাতা মাকদুম শাহ শুয়ে আছে সারা জীবন নবী নবী করেছে। ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভী আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে। আমরা মুসলমান সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই আর নবী নবী করে মরতে চাই। বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। বাবা নবী নবী করো, সবাই নবী নবী করেছে, আমরাও নবী নবী করি। এক দল বেরিয়েছে তারা বলছে আমরা আহলে হাদিস, আমরা অমুক, আমরা তমুক। ওরা আল্লাহ আল্লাহ করবে, নবী নবী করবে না। আল্লাহ বলছে বান্দা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তো আগে নবী নবী করো, নবীর তাবেদারি করো, নবীর গোলামি করো। মুসলমানের ছেলেরা রাত গভীর হয়ে গেছে, নওজোয়ান যুবকেরা আবার কখনো কোনোদিন আসবো কিনা তা জানা নাই, তবে একটা বার আপনাদের শুনিয়ে দিয়ে যায়। ওই বামুনের ছেলেটা বলেছিল ও বাবা আমি বেদ পড়লাম, আমি রামায়ণ পড়লাম, অনেক জায়গায় শুধু দেখি নবী নবী নবীর প্রশংসা করা আছে। বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তো বাইবেল জানি, আমি তো রামায়ণ পড়তে জানি, তুমি যদি আমাকে অনুমতি দাও ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন শরীফ শিখতে চাই। বাবা বলেছিল বাইবেল পড়, কোরআন যেন পড়বি না, কারণ যতজন কোরআন পড়তে গেছে সব হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে। কোরআন পড়িস না, কি জাদু আছে কোরআনে, কোরআন পড়া যাবে না। ওই যে বাংলাদেশের বামুনের ছেলের কথা বলছিলাম, ওই বামুনের ছেলে বলছে বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও আমি মুসলমানদের কোরআনটা পড়ে পড়ে দেখবো। ওই যে কোরআন পড়া হবে না, বারবার আরজি করে, বাবা থাকতে না পেরে যখন অনুমতি দেয়, সুজান্ত তুমি কোরআন পড়বে পড়ো, কেউ যেন জানতে না পারে, কেউ যেন বুঝতে না পারে, কারণ আমি বাবা আমি বামুন এলাকায় বড় নাম আছে। এই বামুনের ছেলে সুশান্ত ভট্টাচার্য কি করলো, রাত গভীর হয়ে গেল, পাড়ার মানুষ নিঝুম হয়ে গেল, সবাই যখন ঘুমিয়ে গেল টুক টুক করে বিছানা ত্যাগ করে চলে গেল। ইমাম সাহেবের দরজায় গিয়ে আওয়াজ দিল। ইমাম সাহেব চোখ রগড়াতে কি ব্যাপার, কি চাই? তেল পড়া জল পড়া? না না হুজুর আমি জল পড়া তেল পড়া নেবো না, আমি আলিফ বাতা শিখতে চাই, আমি আলিফ বাতা। এ বাবাজিরা ভাইরা আমার, ইমাম সাহেব বললে খোকারে গলায় পইতে নিয়ে আলিফ বাতা শিখতে এসেছো, তাতে বাধা নাই, পড়তে পারো, কিন্তু পেশাব করে পানি ব্যবহার করা লাগবে। মুসলমানের ছেলেরা, এই মুসলিম হিন্দু ছেলে গোসল করে, পেশাব করে পানি ব্যবহার করে, আলিফ বাতা শুরু করে দিল। এক রাত হয়ে গেল, দ্বিতীয় রাত হয়ে গেল, মাসখানিক চলে গেল, 3 মাসের মধ্যে ছেলে কোরআন পড়া ভালো করে শিখে নিল। এই ছেলে কোরআন পড়ে, সূরা রহমানটা পড়ে, ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ে, সূরা ইয়াসিনটা পড়ে। মুসলমান পৃথিবীর জমিনে যত গান যত কবিতা আছে সব দেখবে একদিন না একদিন পুরাতন হয়ে যায়, আর কোরআনের আয়াত সূরা কালাম গুলো হাজার হাজার বার আপনি তেলাওয়াত করবেন, কখনোই পুরাতন হবে না। ওই কিছুদিন আগে বছরখানিক হলো বীরভূমে দুবরাজপুরে একজন গরিব মানুষ ভাঙাচোরা ব্যবসা করে, একটা ভাঙা মোটরসাইকেল নিয়ে প্যাট প্যাট করে যায়, গান গাইছিল, কি গান গো, বাদাম বাদাম দাদা বাদাম,
এ বাবাজিরা আমার, আচ্ছা বলেন, বুড়ো বলো, বুড়ি বলো, ছোট বলো, বড় বলো, সবাই এই গান গাইছিল না গাইছিল না? আচ্ছা এই গান আছে, ধুয়ে মুছে গেছে। এই দেখো 40 বছর ধরে মানুষটা নামাজ পড়ে। ক বছর? 40টা বছর ধরে একই গান, একই সূরা শুনছে, নিজেও বলছে, কোনদিন পুরাতন হলো না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নফলে পড়ে, সুন্নতে পড়ে, ফরজে শোনে এবং পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। 40 বছর ধরে পড়ে, কোনোদিন পুরাতন মনে হয় না। যত মধুর কণ্ঠে শুনি ততই ভালো লাগে। আল্লাহ পাক বলছেন পৃথিবীতে অনেক কবির কাব্য আছে, অনেক লেখকের কবিতা আছে। আমি কুরআন শরীফে এমন একটা কবিতা দিয়েছি যে কবিতার মতো পৃথিবীর কোনো কবি আর বানাতে পারবে না। কুরআন শরীফে কবিতা জানেন? জানেন আপনারা? জানেন না? আল্লাহ বলছেন দেখ, প্রতিটা অক্ষরে শেষ অক্ষর হবে একই ছন্দ এবং অর্থ অনুবাদ মারাত্মক হবে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাগাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইদিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। আল্লাহ বলছে বান্দা একই অক্ষর দিয়ে শেষ ছন্দ মিলিয়ে মিলিয়ে এমন কোন কবি আর কবিতা বানাতে পারবে না। এ মুসলমান তরুণেরা, এ যুবকেরা, ওই বামুনের ছেলে কোরআন পড়ে, পাড়ার মানুষ কানাকানি শুরু করে দিল। সবাই যেন ধীরে ধীরে জানতে পেরে গেল। কিছুদিন পরে বাবাও জানতে পেরে গেল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, মা বারবার ছেলেকে বুঝায়, খোকা কোরআন পড়িস নে, এ খোকা কোরআন পড়িস না। বাবা জানতে পারলে ঘর থেকে তেজ্য পুত্র করে দেবে, কোনোদিন ঘরে ঠাঁই নেবে না। মা তো মা হয়, মা তো মা হয়। যার মা নাই সে বেটা বোঝে মা কি নিয়ামত ছিল। মা তো মা হয়। আল্লাহর নবী বলছেন মা তোমাদের জন্য, বাবা মা জান্নাত, আর পিতা মাতা তোমাদেরই জন্য জাহান্নাম। যে বাপ মায়ের সেবা করে নিল সে কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে নিল। যে বাপ মাকে কষ্ট দিল সে যেন জাহান্নামের আগুনের টুকরা বানিয়ে নিল। বাবারা ভাইরা আমার, মায়ের দোয়া যদি না থাকে হাফেজ হতে পারবে না। মায়ের দোয়া যদি না থাকে এই ছেলেটা বক্তা হতে পারে না। মায়ের দোয়া যদি না থাকে এই ছেলেটা আলেম হতে পারে না। মায়া বাবার দোয়া যদি না থাকে মুফতি মুহাদ্দিস হতে পারে না। মা বাবার দোয়া যদি না থাকে ওই ছেলে আল্লাহর ওলি হওয়া সম্ভব নয়। পাঞ্জাবিরা মাথায় পাগড়ি বাঁধে, পাঞ্জাবিরা দাড়ি রাখে, পাঞ্জাবিরা পাঞ্জাবি পরে, কারো অসুবিধা হয় না, চলছে। কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান দেখলে এক শ্রেণীতে খুব জ্বলন হয়, খুব জ্বলন হয়। ওই মুর্শিদাবাদ আন্দি বলে একটা জায়গা আছে, আন্দি, কুলির আগে আন্দি, না না কান্দি লয়, আন্দি বলে একটা জায়গা আছে। তো আমাকে বলছে দেখো পাকিস্তানি, এই দেখো দাড়িওয়ালা পাকিস্তানি। আমরা বলেছিলাম হ্যাঁ রে খেপা, এই দেশ তোর বাপের দেশ, মুসলমানরা পাকিস্তান যাবে, মুসলমানগুলোকে বেছে বেছে পাকিস্তানি বলবি? অথচ এই দেশের সবচেয়ে বেশি রক্ত দিয়েছি, জীবন দিয়েছি আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যারা। হ্যাঁ, এখনো ইন্ডিয়া গেটে মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। খুঁজে খুঁজে বের করা যায়, দেখতে পাওয়া যায়। হিন্দুরা দিয়েছে, খ্রিস্টানরা দিয়েছে, সাঁওতালরা দিয়েছে রক্ত।
কিন্তু 92,000-এর ভিতরে সবচেয়ে বেশি 62,000 শুধু নাম পাওয়া যায় মুসলমানদের। জোরে বলো সুবহানাল্লাহ। খেপা কি দিই নাই কি? এই দেশের মাটিতে তাজমহল দিয়েছে কারা? আমার বাপ দাদা মুসলমান ছিল যারা। লাল কেল্লা দিয়ে গেছে কারা? মুসলমান ছিল যারা। হুমায়ুন কেল্লা দিয়ে গেছে কারা? মুসলমানরা। চার মিনার দিয়ে গেছে কারা? মুসলমানরা। কুতুব মিনার দিয়ে গেছে কারা? মুসলমানরা। আপনার হাজি আলী দিয়ে গেছে কারা? মুসলমানরা। দিল্লি জুমা মসজিদ দিয়ে গেছে কারা? মুসলমানরা। শুধু তাই নয়, তোমার ওই কলকাতার দিকে একবার তাকিয়ে তাকিয়ে দেখো। আমাদের মমতা খালার কাছে বলেছিলাম, ওই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম, ওই কলকাতার 14 তলা নবান্ন হয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছে। ওই নবান্নতে মুখ্যমন্ত্রী বসবে, 2 নম্বর হুগলি সেতুর পাশে। ওই 14 তলা নবান্নটা কাদের জায়গাতে দাঁড় করানো? আমাদের বাপ দাদা মুসলমানদের জায়গা। শুধু তাই নয়, কলকাতার মোহনবাগান খেলার মাঠটা কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। ইডেন গার্ডেন খেলার মাঠটা কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা কাদের জায়গা? আমাদের মুসলমানদের জায়গা। ওই কলকাতা নেতাজি বিমানবন্দরটা কাদের জায়গা? হ্যাঁ, আমাদের জায়গা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, টালিগঞ্জ বলে একটা শহর আছে, 382 বিঘা জায়গা আমাদের মমতা খালার বাড়ি। সিনেমা অভিনয় করে যারা, বেশিরভাগ সময়ে থাকে তারা ওই টালিগঞ্জ। 382 বিঘা, গোটা শহরটা মুসলমানদের। কন্যাশ্রী দেয় কাদের টাকায়? আমাদের টাকায়। রূপশ্রী দেওয়া হয় কাদের টাকায়? আমাদের টাকায়। যুবশ্রী দেওয়া হয় কাদের টাকায়? আমাদের টাকায়। ইমাম ভাতা দেওয়া হয় কাদের টাকায়? আমাদের টাকায়। বলো সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, মহিলারা আছে কেনে? শুনছে? আচ্ছা, বেশি না কম আছে? এ বাবা বলেন তো, আল্লাহ পুরুষদের সৌন্দর্যতা বেশি দিয়েছে না মহিলাদের বেশি দিয়েছে? কাদের? মহিলাদের। পুরুষদের বেশি। খেপা মহিলাদের গাল পালিশ মারতে হয়, খেপা মহিলাদের ঠোঁট পালিশ দিতে হয়, চোখে কাজল দিতে হয়, গহনা পরতে হয়, সাজতে হয়। কিন্তু একটা পুরুষকে সাজতে হয় না। ও গেঞ্জি পরে জাঙ্গিয়া পরে দাঁড়ালি পুরুষ। কি বলছেন বলেন? হে বাবা, মরগ দেখতে সুন্দর না মুরগি? ঘোড়া দেখতে সুন্দর না ঘোড়ি? বাঘ দেখতে সুন্দর না বাঘিনী? কে? খাসি দেখতে সুন্দর না কে? হ্যাঁ, সুন্দর কাকে আল্লাহ দিয়েছে বেশি? পুরুষকে। জানা নাই আপনার? শুধু মহিলা, শুধু নারী আর নারী। ও নারী ছাড়া তো কিছু বুঝে না। কিন্তু আমার আল্লাহ সবচেয়ে মর্যাদা দিয়েছে পুরুষকে না নারীকে? তাহলে তাল দিও না, এটা নারী। যে ঘরে মেয়ে হয় সে ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়। যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় সে ঘরের উন্নতি ধীরে ধীরে বাড়তে শুরু হয়। যে ঘরে কন্যা হয় আল্লাহ শান্তি সেই ঘরে দেয়। একটা বলো, দুইটা বলো, তিনটা বলো, যদি কারো কন্যা থাকে নবী বলছেন কন্যাকে হিজাব পরাও, কন্যাকে পর্দাশীলা বানাও, কন্যাকে নামাজি কোরআনওয়ালি বানাও। আর ওই কন্যার বাপ মাকে আমি নবী বলছি, ওই মেয়ের বাপ মা যদি ভালো পরহেজগার ছেলের সাথে বিয়ে দিতে পারে, নবী বলছি বাপ মাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। সেদিন ইসলামপুর বলে একটা জায়গা আছে, বহরমপুর থেকে যেতে হয়। এই কথা বলেছিলাম, একটা বুড়ো বলছে আমার 10টা ছেলে, আমি কিছু পাবো না। নাই, নো চান্স, কোনো অফার নাই। 20টা ছেলে হলেও তোমার জন্য নবী এমন অফারও দেয় নাই। বর্তমানে মমতার সরকার কাদের সম্মান দিয়েছে বেশি? আরে কন্যাশ্রী পাই কারা? লক্ষ্মীর ভান্ডার পাই কারা? যুবশ্রী পাই কারা? রূপশ্রী পাই কারা? মহিলারা ব্যাংকে যাবেন, 25টা মানুষ দাঁড়িয়ে আছে, টপ টপ করে ঘামছে, আগাই না ভাই, একটু চলো তাড়াতাড়ি করো ভাই, কাজ আছে, হয় না। আপনারই গ্রামের একজনা বয়স্ক মহিলা হিজাব পরে হাজির,
25টা পুরুষ মানুষ তাকিয়ে বলছে খালাকে আগে দে। কাকে দেবে? খালার সম্মান আছে না নাই? মেয়েদের সম্মান আল্লাহ দিয়েছে না দেয় নাই? একটাবার ভাবেন, আমি যদি হাই স্কুলের মাস্টার হই, আমি মরে যাওয়ার পরে আমার বিবি পেনশনের টাকা পাই কি পাবে না? পাবে কি পাবে না? আর বিবি যদি হাই স্কুলের মাস্টারিনী হয়, বিবি মরে যাওয়ার পরে স্বামী কোনোদিন পেনশনের টাকা পায় না। বিবি যদি কোনো অন্যায় অপরাধ করে, হাসরের ময়দানে স্বামীকে সেই বোঝা বইতে হবে কি হবে না? কিন্তু স্বামী যদি কোনো পাপ করে, সেই বোঝা বিবিকে টানতে হবে। কার সম্মান বেশি? এ বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়ের, আমার বোনেরা, শোনো মা, বর্তমান সময়ে দেখা যায় অনেক ছেলের বাপরা মেয়ে দেখতে যায়, যাই কি যাই না? তখন মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তখন মেয়ের মা জানার আদি মুখী মেরে বলছে, আমার মেয়ে বছরে 16 বার খতম দেয়। আজকে 6 বছর বিয়ে হয়েছে, জীবনে কোরআন খোলে নাই। আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন কোন মেয়ের বাপ এমন কথা বলল যে আপনার ছেলেটা কোরআন জানে? বলে আমার এরে গুরু, জানলো আর না জানলো দেখার দরকার নাই। কি বলছেন বলেন? আমাকে একবার মেয়ে দেখতে নিয়ে গেল, ছেলেকে মধ্যখানে বসিয়ে দিয়ে দরদাম করছে। মেয়ের বাপকে বলছে, আপনি তো আমার বিয়াই হবেন, তবে 1 লাখ টাকার কিন্তু কম হবে না। আমি মনে মনে ভাবছি হয়তো বাপ বোধহয় 1 লাখ টাকা জমি মানে ধার দিয়ে গিয়েছিল, কিন্তু না। তখন মেয়ের বাপ বলছে, 6 কাঠা জমি, আবার 1 লাখ টাকা সংসার চালাতে কষ্ট হয়, পাবো কোথায়? পারবো না। বলে এক কাজ করেন, 10,000 টাকা ছেড়ে দিলাম, যান, দিতে হবে না, 90,000 টাকা দিয়েন। আমি বললাম, এই শালা, এই তুই টাকা দিয়ে গেলি? লম্পট কোথাকারে, বেহায়া। মেয়ের বাপের কাছে এমন করে টাকা চাইছিস, মানে টাকা তুই রেখে দিয়ে গেছিলি নাকি? এ বাবাজিরা, ভাইরা আমার, জানি না আপনাদের এই দিকে এইরকম ছেলের বিয়ে দেওয়ার সময় টাকা হয়তো দাবি করে না, কিন্তু আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2-4 লাখ টাকা না নিলে ছেলে বিক্রি বাপ করবে না। এদিকে বিক্রি হয়, ছেলে বিক্রি হয়, হয় হয়, আহা করবেন। সব জায়গাতে একটা গজল বলি ইউটিউবাররা, এই গজলটা আবার তোমরা আপলোড করো, আমার এই গজলটা বারবার অহরহ আছে, শোনেন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার ঘরে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার ঘরে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার রাতে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে লালবাগ বাজারে শুনি বিক্রি হয় পাঠা। কি হয় বলো? হ্যাঁ হ্যাঁ, আরে লালবাগ বাজারে, আর দাওয়াত হবে না, বলবে বলে এসালাম মৌলবীকে আর যেন আনবি না।
আরে লালবাগ বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। 4 বার হজ করো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কপাল কালো করো না কেন? মালিকের দরবারে মাপ নাই, মাপ নাই। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবে না। জোরপূর্বক দাবি করেছিলে, এত টাকা দাবি করে নিয়েছিলে, মরার আগে হজ করতে যাওয়ার আগে ওই 15 টাকাটা বিআইকে ফিরিয়ে দেওয়া লাগবে, তারপরে হজ করতে যেও বেটা। ও 4 বার হজ করেছে, 1.5 রাকাত দাঁড়িয়ে রেখেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহর দরবারে বলে রব্বাল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। ফেরেশতা বলছে আল্লাহ পাক চাইলে সব মাফ করবে, ওই মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করবে না। মরার আগে ওই বিআইয়ের কাছে গিয়ে মাফ চেয়ে নাও, বিআই যদি খুশি মনে তোমাকে মাফ করে দেয় আল্লাহ পাক তবেই মাফ করবে। আর আমার গ্রামের কিছু মুসল্লি আছে এখানে এখানে এখানে, ওরা জানে ওর বেটার বিয়ে দেবে 50 দিন আগে 50,000 টাকা নিয়ে চলে এসছে, হাঁড়ি খরচা, গ্রাম খাওয়াবে, কার টাকায়, কার টাকায়? এই নামাজি মুসল্লিগুলো, দাড়ি রাখা লোকগুলো ওই বাড়িতে ভোজ খেতে গেছে, গলা পর্যন্ত খেয়েছে, আর নামাজি গিয়ে বলছে রব্বানা আল্লাহ তুমি আমাদেরকে 5 তালা দিয়ে ফুরুত করে জান্নাতুল ফিরদাউস দিও, যেন কোনো জায়গায় আটকায় না। ফেরেশতা বলছে আছিলা করে ছিলবো তোকে, আয় তুই বেটা হারাম কর, তুই জেনে বুঝে হারাম করের বাড়িতে কেন খেতে গেলি? আর আমাদের মতো কিছু আছে মাওলানা, আমাদের মতো কিছু আছে মাওলানা, ও জানে ও বেটার বাপ এত টাকা হারামের দাবি নিয়েছে, ও আবার আগে আগে বিয়ে পড়ানোর জন্য হাজির হয়েছে। কেন? ওই মাওলানা গরিবের ঘরে মিলাদ পড়ে যেমন তেমন দোয়া, ওই মাওলানা গরিব ঘরে মিলাদ হলে পরে তেমন তো মাল বেশি দিতে পারবে না। ধনী মানুষ আমি মাল দেবো, ভালো আছে মাল, অসুবিধা নাই। তখন বেটার বাপের জন্য ওই মাওলানা যখন কেঁদে কেঁদে দোয়া করে আল্লাহ এই বেটাকে, বেটার বাপকে আল্লাহ পাক তুমি সুজা জান্নাত দিয়ে দিও, আল্লাহ তুমি মাফ করে দিও, আল্লাহ তুমি কবুল করে নিও। যে মাওলানা এই দোয়া করবে ফেরেশতা বলবে আগে মাওলানাকে শেখবো, তারপরে বেটাকে, বেটার বাপকে শেখবো, ছাড়বো নাই। কি বলছেন বলেন? না না আপনারা বললেন সত্য কথা বলুন তাই বলছি, না হলে আমি আপনাদের 2-4টে গল্প বলে চলে যাব। গজল আমিও বলতে পারি, কিন্তু সময় নষ্ট আমি করতে চাই না। সমাজের নোংরা গুলো পরিবর্তন করানো দরকার আছে না নাই? এই সমাজের আবর্জনা কে পরিষ্কার করবে? মেথর যে। আমাকে মৌলানা বলা লাগবে না, আমাকে হাফেজ বলা লাগবে না, আমাকে মেথর বলবেন, মেথর। কারণ আপনার সমাজের নোংরা আবর্জনাগুলো শুধু পরিষ্কার করতে আসি। 2য় বছর জানি বেশিরভাগ জায়গাতে আর ডাকে না, ডাকলে পরে অনেক জনের হাঁড়িতে মাল ফুটো হয়ে যাবে। বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, তবে একবার আসবো, ছাল ছাড়িয়ে টাটকা নুনটা লাগিয়ে দিয়ে যাব। 2য় বার ডাকলো আর না ডাকলো, 2য় বারের দাওয়াত পাওয়ার বান্দা আশা করে না। ওয়াজ ভুলে যাবেন না। ওয়াজ কোথায় চলছিল বলেন দেখি? কি ওয়াজ শুনছেন? কোথায় ওয়াজ চলছিল বলুন?